মালিক ডাক দিয়া কয় গোলাম দুনিয়ার মানুষ সুন্দরের জন্য পাগল, সুন্দরের জন্য মানুষ পাগল, তো আমি চাই তোমার সুন্দর একটা ঘর হাদিয়া দিতাম, আমি চাই তোমার একটা সুন্দর ঘর উপহার দিতাম, তুমি সুন্দর ঘর কেন থাকতে চাও না? কয় মালিক জানো না সুন্দর ঘরে থাকি আল্লাহর ইবাদত করা যায় না, আল্লাহর ইবাদতের মন বসে ভাঙ্গা ঘরে, আমি চাই আমার একটা ভাঙ্গা ঘরের ব্যবস্থা করে দাও। এবার তার কয়েকটা ঘর দেখানো হলো, শেষমেশ একটা ভাঙ্গা ঘর তার পছন্দ হয়ে গেল, একটা ভাঙ্গা ঘর তার পছন্দ হয়ে গেল। ভাঙ্গা ঘর এখন এই করে সে তাকে রাত থাকে দিন থাকে সময় কাটায়। 10-15 দিন চলে গেল। 10-15 দিন চলে যাওয়ার পরে ওই যে মালিক নতুন ধনী হইছে, ওই মালিক নতুন ধনী হইছে, নতুন ধনী হওয়ার জন্য অতীতের যা ছিল তা বলার জন্য বাড়ির ভিতরে কিছুদিন পর নর্তকী না নাচায়, গানের আয়োজন জমায়, মদের আয়োজন জমায়, মদের আসর জমায়, গাঞ্জার আসর জমায়। এইভাবে 10-15 দিন পরে একবার রাত্রিবেলা নর্তকী আনিয়া গায়িকা নায়িকা আনিয়া বাড়ির ভিতরে গানের আসর জমায়, বাড়ির ভিতরে মদের আসর জমায়, মদের আসর জমাইয়া রাত্রে যখন 12টা-1টা হয়ে গেল, গায়িকা নায়িকা মদপুর সব যার যার গন্তব্যে চলে গেল। এবার মালিক এখন চিন্তা করলো সবাই যেহেতু যার যার বাড়িতে চলে গেল, আমি এখন আমার বাড়িতে একটু পায়চারি কইরা দেখি, আমি এখন আমার বাড়িতে একটা চক্কর দিয়া দেখি আমার বাড়ির কি হালত, আমার বাড়ির কি অবস্থা, আমার বাড়ি কি হালত আছে, আমার গোলাম কোন অবস্থায়। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا। তো এক মালিক তার গোলাম বৃদ্ধ হয়ে গিয়েছিল, ওই বৃদ্ধ গোলামটা এখন আর ঘরের কাম কাজ আর আগের মতো করতে পারে না, তো তার ইচ্ছা করলো যে আর এই গোলামরে আর রাখার দরকার নাই, বিক্রি করে দেই, আর একটু সবল একটু তরুতাজা জোয়ান দেখে একটা গোলাম খরিদ করব। এই হিসাবে এই নিয়তে গোলামের মালিক গোলামটারে নিয়ে বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। বাজারে নিয়ে বিক্রি করবে, ওই বিক্রি করার যখন কাস্টমার আসছে তাকে দেখছে দাম দর হচ্ছে, দামাদরি হচ্ছে, এমন সময় এক কাস্টমার তার চয়েস করছে, দামও নির্ধারণ হয়ে গেছে, এত টাকা দামে এত টাকায় বিক্রি। এমন সময় ওই মুহূর্তে ওই গোলাম নতুন যেই মালিক তাকে খরিদ করছে ওই মালিককে লক্ষ্য করে বলছে, মালিক আমাকে যে আপনি খরিদ করবেন আপনার উদ্দেশ্যটা কি? বলে আমার উদ্দেশ্য হলো তোমারে নিয়ে আমার বাড়িতে নিয়ে আমার খেদমত করাইমু, আমার বাড়ির কাম কাজ করাইমু। গোলাম লক্ষ্য করে বলে, মালিক এ মালিক আমাকে দিয়ে যদি তোমার খেদমত করাইতে চাও, আমাকে যদি তোমার খেদমত করাইতে চাও, আমাকে দিয়ে যদি তোমার সেবা করাইতে চাও, আমার কিছু শর্ত আগে দেখো মানতে পারবা কিনা। যদি আমার শর্ত মানতে পারো তাহলে আমাকে দিয়ে তোমার সেবা করাইতে পারবা, আমাকে দিয়ে তোমার খেদমত করাইতে পারবা। আর যদি আমাকে দিয়ে তুমি আমার শর্ত যদি মানতে না পারো তাহলে আমাকে দিয়ে তোমার সেবা নিতে পারবা না, খেদমত করাইতে পারবা না। কি শর্ত বলো? গোলাম তখন মালিককে লক্ষ্য করে, মালিক আমাকে দিয়া যদি তোমার খেদমত নিতে চাও, আমাকে দিয়া যদি তোমার সেবা করাইতে চাও, আমার 1 নাম্বার শর্ত মসজিদের ভিতরে যখন আজান হয়ে যাবে তখন আমাকে দিয়ে তুমি আর কাজ করাইতে পারবা না, নামাজের যখন সময় হয়ে যাবে তখন নামাজের বিরতি আমাকে দিতে হবে। মালিককে লক্ষ্য করে বলে, মালিক আমাকে যদি তুমি নামাজের বিরতি দেও, নামাজের রুখসত দেও, তাহলে তোমার খেদমত পুরাপুরি আমি করব, আর না হয় তোমার খেদমত আমি পুরাপুরি করতে পারবো না। এখন দেখো আমার এই শর্ত মানতে পারবা কিনা বলো। এবার গোলামের মালিক ডাক দেয়া কয়, গোলাম যদিও গোলাম
শর্তটা বড় চমৎকার, শর্তটা বড় সুন্দর। তোমার এই শর্ত আমার কাছে মঞ্জুর হয়ে গেল। নামাজের জন্য যখন আজান হয়ে যাবে তখন আমি তোমার নামাজের জন্য ছাড় দিয়ে দিব, নামাজের জন্য তোমার ছুটি দিয়ে দিব। এতে তোমার এই শর্তটা আমার কাছে মঞ্জুর হয়ে গেল। এবার গোলাম ডাক দেয়া কয়, মালিক আমাকে দিয়া যদি তোমার খেদমত পুরোপুরি নিতে চাও, আমার 2 নাম্বার শর্ত, আমাকে দিয়া তোমার যত খেদমত দেওয়ার ইচ্ছা হয় অত খেদমত দিবা। তবে আমারে তোমার যত খেদমত সব খেদমত দিনের বেলা নিবা, রাত্রে বেলা তোমার কোনো খেদমত করতে পারবো না। গোলামের মালিক ডাক দিয়া কয়, দিনের বেলা আমার খেদমত করবা, রাত্রি বেলা কেন করবা না? গোলাম ডাক দিয়া কয়, রাত্রি বেলা তোমার খেদমত করব না, কারণ আমি হলাম গরিব মানুষ। গরিব হওয়ার জন্য তোমার কাছে আমারে বিক্রি করা হয়েছে। আমি এখন তোমার গোলাম, দুনিয়ার হাইসিয়তে আমি তোমার গোলাম, কিন্তু প্রকৃত অর্থে হাকিকি ভাবে আমি তোমার গোলাম নই। হাকিকি অর্থে প্রকৃত অর্থে আমি আল্লাহর গোলাম। দিনের বেলা তোমার খেদমত করব, রাত্রি বেলা আমি আমার মালিকের ইবাদত করব। দিনের বেলা খেদমত নিবা, রাত্রি বেলা আমার আল্লাহর ইবাদতের জন্য আমারে ছুটি দিতে হবে। মালিক ডাক দিয়া কয়, গোলাম তোমার এই শর্ত আমার কাছে মঞ্জুর হয়ে গেছে, তোমার এই শর্তটা আমার কাছে মঞ্জুর হয়ে গেল। 3 নাম্বার শর্ত। এবার গোলাম ডাক দিয়া কয়, মালিক আমার 3 নাম্বার শর্ত, আমাকে দিয়া যদি তোমার খেদমত দিতে চাও, আমার 3 নম্বর শর্ত হলো আমাকে এমন একটা ঘরের ব্যবস্থা করে দিও যেই ঘরের ভিতরে আমি একা থাকবো, আমার ঘরের ভিতরে আর কেউ যাইতে পারবে না, কেউ প্রবেশ করার অনুমতিও থাকবে না, কোন রকম চলার মতো একটা ঘরের ব্যবস্থা করে দাও। গোলামের মালিক ডাক দিয়া কয়, তোমার জন্য তোমার এই দরকার শর্তটাও আমি মালিকের কাছে মঞ্জুর হয়ে গেল। তোমার এই শর্তটা আমার কাছে কবুল হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল। তোমার একটা ঘরের ব্যবস্থা করে দিব। বিক্রি হয়ে গেল, খরিদ হয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পর মালিক এবার তার একটা সুন্দর ঘরের দিকে ইশারা কইরা কয়, গোলাম এই ঘরটা হলো তোমার জন্য, এই ঘরে তুমি থাকবা, এই ঘরে তুমি থাকবা, তুমি ইবাদত করবা। গোলাম ডাক দেয়া কয়, না, এত সুন্দর ঘরে আমি থাকবো না, এত সুন্দর করে আমি থাকবো না, আমার মোটামুটি একটা ঘর হলেই চলবে। এবার মালিক ডাক দেয়া কয়, গোলাম দুনিয়ার মানুষ সুন্দরের জন্য পাগল, সুন্দরের জন্য মানুষ পাগল। তো আমি চাই তোমার সুন্দর একটা ঘর হাদিয়া দিতাম, আমি চাই তোমার একটা সুন্দর ঘর উপহার দিতাম। তুমি সুন্দর ঘর কেন থাকতে চাও না? কয়, মালিক জানো না, সুন্দর ঘরে থাকি আল্লাহর ইবাদত করা যায় না, আল্লাহর ইবাদতের মন বসে ভাঙ্গা ঘরে। আমি চাই আমার একটা ভাঙ্গা ঘরের ব্যবস্থা করে দাও। এবার তার কয়েকটা ঘর দেখানো হলো, শেষমেশ একটা ভাঙ্গা ঘর তার পছন্দ হয়ে গেল, একটা ভাঙ্গা ঘর তার পছন্দ হয়ে গেল। ভাঙ্গা ঘর, এখন এই ঘরে সে থাকে, রাত থাকে, দিন থাকে, সময় কাটায়। 10-15 দিন চলে গেল। 10-15 দিন চলে যাওয়ার পরে ওই যে মালিক নতুন ধনী হইছে, ওই মালিক নতুন ধনী হইছে। নতুন ধনী হওয়ার জন্য অতীতের যা ছিল তা বলার জন্য বাড়ির ভিতরে কিছুদিন পর নর্তকী নাচায়, গানের আয়োজন জমায়, মদের আয়োজন জমায়, মদের আসর জমায়, গাঞ্জার আসর জমায়। এইভাবে 10-15 দিন পরে একবার রাত্রিবেলা নর্তকী আনিয়া, গায়িকা নায়িকা আনিয়া বাড়ির ভিতরে গানের আসর জমায়, বাড়ির ভিতরে মদের আসর জমায়। মদের আসর জমাইয়া রাত্রে যখন 12টা-1টা হয়ে গেল, গায়িকা নায়িকা মদপুর সব যার যার গন্তব্যে চলে গেল। এবার মালিক এখন চিন্তা করলো, সবাই যেহেতু যার যার বাড়িতে চলে গেল, আমি এখন আমার বাড়িটা একটু পায়চারি কইরা দেখি, আমি এখন আমার বাড়িতে একটা চক্কর দিয়া দেখি আমার বাড়ির কি হালত, আমার বাড়ির কি অবস্থা, আমার বাড়ি কি হালত আছে, আমার গোলাম কোন অবস্থায় আছে। যাইতে যাইতে গোলামের ঘরের ভিতরে গেল। গোলামের ঘরের ভিতরে যাওয়ার পর এবার লক্ষ্য করে দেখি ভাঙ্গা ঘর, ছাদ
ছাদ ছিল ছাদ ফাঁকা হয়ে গেছে, ছাদের ভিতরে ছাদ নাই, আসমান থেকে নূরের জারবাতি ওই ঘরের ভিতরে লটকানো আর আলো দেয়। দৃশ্যটা দেখে মালিক আশ্চর্য হয়ে গেল। জীবনে তো এমন দৃশ্য কখনো দেখি নাই। ঘরের ভিতরে ঘরের ছাদ, আমার ঘরে তো ছাদ দেওয়া ছিল, বাংলাদেশের একটা ছাদ ছিল, এখন দেখা যায় ছাদ নাই। আবার আসমান থেকে নূরের জারবাতি, আমার বাড়িতে তো কখনো নূরের জারবাতি দেখি নাই, হঠাৎ করে নূরের জারবাতি কোথায় থেকে আসলো। এইভাবে দেখতে 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 সুবহে সাদেক হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হওয়ার পরে এবার ফজরের আজান হয়ে গেল, দেখা গেল নূরের জারবাতি আর নাই, নূরের জারবাতি আবার উদাও হয়ে গেল, গায়েব হয়ে গেল। যে বাড়ির যে ছাদ ছিল, ছাদ ফাঁকা ছিল, এখন দেখা যায় ছাদ আবার আগের মতো সমান হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে গোলামের মালিক এবার লক্ষ্য করে, গোলামে ঘরের ভিতরে করে কি, এবার ঘরের ভিতরে কান লাগাইয়া শুনতেছে। গোলাম এবার মুনাজাত করতেছে, আর মুনাজাত কইরা কইছে, রে মালিক, দুনিয়ার জমিনে আমি গরিব হওয়ার জন্য আমারে বিক্রি কইরা দিছে আরেকজনের গোলাম বানাইয়া। হে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি গরিব হওয়ার কারণে আমি আরেকজনের গোলাম হইছি, এই জন্য দিনের বেলা তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ, রাত্রি বেলার সময় রুখসত নিয়া তোমার কিছু ইবাদত করি। আল্লাহ, রাত্রি বেলার ইবাদতটারে কবুল করিয়া দিনের বেলা যে আমি তোমার ইবাদত করতে পারি না, এইটার জন্য তুমি আমারে মুআখাযা করবা না, এটার জন্য তুমি আমাকে পাকড়াও করবা না, এটার জন্য তুমি আমাকে পাকড়াও করবা না। আল্লাহ, রাত্রের ইবাদতটারে কবুল কইরা দিনেরটারে আপনি ছাড় দিয়ে দেন। এই মুনাজাত করতেছে, আর এই মুনাজাত তার মালিকের দিলের ভিতরে আঘাত করতেছে, গোলামের মালিকের দিলের ভিতরে আঘাত করতেছে। আর এইভাবে সকাল হয়ে গেল, বাড়ির ভিতরে এবার গোলামের ঘর থেকে মালিক তার বিবির কাছে গেল, তার নিজের ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে যাইয়া তার মালিকের বিবির কাছে গিয়া মালিক গিয়া বলে, বিবি রে, জীবনে কত কিছু দেখলাম, কিন্তু আজকে এমন একটা আশ্চর্যজনক ঘটনা দেখলাম যা আমি কোনোদিন দেখি নাই, কল্পনা করতে পারি নাই। মালিক ডাক দিয়া কয়, বিবি ডাক দিয়া কয়, কি দেখেছো? কয়, আমি দেখলাম আমার ঘরের গোলাম যেই ঘরে থাকে ওই ঘরের ছাদ ভাগ হয়ে গেল, আসমান থেকে একটা নূরের জারবাতি তার ঘরের ভিতরে আলো দেয়। বিবি ডাক দেয়া কয়, মদ গাঞ্জা খাইলে এমনই দেখা যায়, মদ গাঞ্জা খাইলে এমনই দেখা যায়, কারণ মদ খাইলে তো মাথা ঠিক থাকে না। বিশ্বাস করে না বিবি, বিশ্বাস না করে না। এবার মালিক তার বিবিরে ডাক দেয়া কয়, বিবি রে, বিশ্বাস যদি না হয় আগামী কাল তুমি আমার সাথে চলো, তোমার নিজের চোখে দৃশ্যটা দেখবা। এবার পরের দিন তার নিজের চোখে দেখার জন্য বিবিরে নিয়ে গেল। পরের দিন বিবিরে নিয়ে যাওয়ার পর আগের দিনের মতো দেখতেছে, গোলাম মুনাজাত করতেছে, কখনো মুনাজাত করে, কোন সময় মুনাজাত করে, কোন সময় তিলাওয়াত করে, কখনো জিকির করে, কখনো নামাজ পড়ে, কখনো দেখে রুকু করে, কখনো দেখে সিজদা করে, কখনো দেখে দোয়া করে। এইভাবে দেখতেছে, দোয়ার ভিতরে আগের দিনের মতো আল্লাহর কাছে তার নিজের অপারগতা প্রকাশ করে, বলে, আল্লাহ, দুনিয়ার মালিকের গোলাম হওয়ার জন্য দিনের বেলা তোমার ইবাদত করতে পারি নাই, রাত্রি বেলা ইবাদত করি, রাত্রেরটারে কবুল কইরা দিনেরটারে ক্ষমা করে দাও। এই মুনাজাত করতেছে। আবার ওই আগের দিনের মতো ঘরের ভিতরে ছাদ ফাঁক হয়ে গেল, নূরের জারবাতি তার ঘরের ভিতরে আলো দেয়। এই দৃশ্য তার বিবিও দেখলো। বিবি দেখার পরে কয়, স্বামী আমার, আমরা যে গোলামটারে বাড়ির ভিতরে গোলামের জিন্দির পরাইয়া রাখলাম, এই গোলামটারে আর আমরা গোলাম হিসেবে রাখবো না, কারণ এই গোলাম যদিও গোলাম, সাধারণ কোন গোলাম নয়, আমরা তারে গোলাম মনে করতে পারি, আসলে তার মান শান, তার মর্যাদা অনেক বেশি, তার মাকাম, তার সম্মান অনেক বেশি,
তার জিকিরের উপর আল্লাহ খুশি হইয়া, তার ইবাদতের উপর আল্লাহ খুশি হইয়া, সে যে আল্লাহ পাকের জিকির করতেছে, সে যে আল্লাহ পাকের ইবাদত করতেছে, তার উপর খুশি হইয়া আল্লাহ নূরের জারবাতি দিয়ে তার ঘরের ভিতরে আলো দিল। আমরা তারে আর গোলাম হিসেবে রাখবো না, আমরা তারে আজাদ করে দিব। এই বলে তারা যেই চিন্তা করছে, সকালবেলা গোলামরে ডাক দিল। সকালবেলা গোলামরে ডাক দিয়া কইরে, গোলাম রাত্রিবেলা তুমি যা করছো সব আমরা দেখলাম, রাত্রিবেলা যা দেখছো সব আমরা দেখলাম। তুমি অজুহাত করেছো আমরার গোলামির কারণে তুমি আল্লাহর ইবাদত করতে পারো না। গুয়াকে তো তুমি আমাদেরকে আল্লাহর কাছে অপরাধী সাব্যস্ত করলা। গোলাম আমরা তোমারে আর গোলামিতে আবদ্ধ করব না। আমরা তোমারে মুক্তি করে দিলাম, আমরা তোমারে মুক্তি দান করলাম, আজাদ করে দিলাম। আজকে থেকে তুমি স্বাধীন, আজকে থেকে তুমি স্বাধীন। যেটাই ইচ্ছা সেটাই তুমি চলে যাও, তোমার মনের মতো করে তোমার জীবন পরিচালনা করো। তবে তাকবাই কই তাকবাই কি খাবে? খাওয়ার জন্য তোমার চিন্তা নাই, টাকার জন্য তোমার কোনো চিন্তা নাই। খাওয়ার ব্যবস্থা আমাদের বাড়িতে হবে, টাকার ব্যবস্থা আমাদের বাড়িতে হবে, তোমার সব আমার বাড়িতে হবে। তবে তুমি স্বাধীনভাবে চলো, আমাদের আর গোলামি করা লাগবে না, তুমি স্বাধীন। এই কথা বলার পরে গোলাম আল্লাহর কাছে হাত উঠে বলে, মালিক আমার এই অদৃশ্য ইবাদত, গোপন ইবাদত দুনিয়ার কাউকে জানাইতে তো আমি বলছিলাম না রে মালিক। হে আল্লাহ আমার গোপন ইবাদত তুমি কেন প্রকাশ করে দিলাম? আল্লাহ আমার গোপন ইবাদত যেহেতু প্রকাশ করে দিছো, আমাকে আর এই দুনিয়াতে আমি থাকতে চাই না। তোমার কুদরতি কিভাবে আমারে তোমার কাছে উঠায় আনে। যেই কথাটা বুঝাইতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর শান মানের আলোচনা করা হয়, মুমিনের দিলটা তখন নরম হয়ে যায়। মুমিনের দিলের ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হয়, ইশক মহব্বত তৈরি হয়, জালজালা তৈরি হয়, আলাদা একটা ভাব আল্লাহর প্রেম তার ভিতরে তৈরি হয়। এই ঘটনা থেকে এই জিনিসটা আমরা বুঝাইতে চাইলাম, কত বড় পাপিষ্ঠ। তার সামনে যখন গোলাম আল্লাহর জিকির করছে, তার সামনে যখন গোলাম আল্লাহর নাম নিছে, তার সামনে যখন আল্লাহর জিকির করছে, আল্লাহর কাছে মুনাজাত করছে, তার দিলটা নরম হয়ে গেল। গোলামটারে আর গোলামরা কেন আজাদ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণের আলোচনা করতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইরা, আমরা যে আলোচনাটি করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আয়াতের ভিতরে মুমিনের কয়েকটা গুণের আলোচনা করেছেন। এক নাম্বার গুণ, মুমিনের সামনে আল্লাহর নাম নিলে, মুমিনের সামনে আল্লাহর নাম নিলে, আল্লাহর জিকির করলে, আল্লাহর আলোচনা করলে তার অন্তরের ভিতরে জালজালা তৈরি হয়, কম্পন সৃষ্টি হয়। দুই নাম্বার মুমিনের গুণ হলো মুমিনের সামনে কুরআন তিলাওয়াত করলে ঈমান বাড়ে। তিন নাম্বার মুমিনের গুণ হলো মুমিন সব সময় সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। চার নাম্বার মুমিন সব সময়, তিন নাম্বার আল্লাহর উপর ভরসা করে। চার নাম্বার উলাইকা হুম আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চার নাম্বার মুমিন নামাজ কায়েম করে। পাঁচ নাম্বার মুমিন দিয়ে আল্লাহ পাক রব্বুল যে দান সম্পদ দান করেছেন, তার থেকে আল্লাহর রাহে কিছু হলো দান সদকা করবে। উলাইকা হুম মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক বলেন উলাইকা হুম মুমিনুনা হাক্কা,
এরাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। ওয়া রিজকুন কারীম, তাদেরকে সম্মানজনক রিজিক দান করা হয়। যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার পর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।